হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আবারও যাচ্ছি হচ্ছে আর একটা অনুষ্ঠান বাড়ি, যাচ্ছি হচ্ছে বার্থডে বাড়ি। আজ যাব হচ্ছে আমার মামার বাড়ি। আমার মামা তো ভাইপোর হচ্ছে আজকে 5 বছর পূর্ণ বার্থডে সেলিব্রেশন হবে। 5 বছর তার এবছর পূর্ণ হচ্ছে, তাই 5 বছরের জন্মদিন আজ তার। সেখানেই যাব। আর মার বাড়িটা কোথায় সেটা পরে বলছি। আর তোমরা তো মালদার আম বিখ্যাত জানো, সেখানে প্রচুর আম বাগান। আর আমার মামার বাড়ি হচ্ছে আম বাগানের দেশে, সেখানে প্রচুর আম বাগান। সেটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো। তোমরা কিন্তু কমেন্ট করে বলো জায়গাটা কোথায়, পরে আমি জায়গাটা কোথায় বলবো। প্রচুর প্রচুর আম বাগান আছে আমার মামাদের দেশে। আর চলো, আর যাবো হচ্ছে বাইকে করে। আমি তো রেডি হয়ে গেছি, আর ছেলেও রেডি হয়ে গেছে। কর্তামশাই রেডি হচ্ছে। ওই যে ছেলে রেডি হয়ে বসে আছে, সকাল সকাল উঠে পড়েছি। ওর তো ঘুম ভাঙেনে, যেখানেই পাচ্ছে শুয়ে ঘুমিয়ে পড়ছে। রেডি হয়ে বসে আছে। আর দেখো আমার ফুল লুকটা কেমন হয়েছে। আর আমি শাড়ি পরিনি, চুড়িদার পরেছি, কারণ বাইকে করে যাব। বাইকে করে শাড়ি পরে যেতে তিনজনে খুব প্রবলেম হয়, সেই জন্যে চুড়িদার পরেছি। যেহেতু বাইকে চুড়িদার পরে দুদিকে বসে যাওয়ার সুবিধা, সেই জন্য। চলো, বাকিটা আমাদের ওখানে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আর দেখাবো তোমাদের ওখানে কত আম বাগান আছে, সবটাই দেখাবো। চলো, এখন রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ি। রাত যখন মামাদের ওখানে ঢুকবো দেখাবো, দেখাতে দেখাতে ঢুকবো কত আম বাগান আছে, সবটাই শেয়ার করবো। চলো, বাকিটা জন্মদিন বাড়িতে গিয়ে দেখা হবে। অনেকটা জার্নি করে এসে প্রায় গ্রামের কাছাকাছি চলে এসেছি। প্রায় গাড়িতে 1 ঘন্টা, মোটরসাইকেলে 1 ঘন্টা লেগেছে। 1 ঘন্টা পর মেন রোড থেকে, যেহেতু গ্রামের দিকে, মেন রোড থেকে আমরা গ্রামের রাস্তাতে ঢুকে পড়েছি। আর দেখতেই পাচ্ছ, প্রথমেই বললাম চলো ঢোকার আগে দেখাবো চারদিকটা কতটা বাগান আছে। এই দেখো, এখনকার দিনে রাস্তাঘাটে প্রচণ্ড যানজট। আর দেখো, যখন থেকে মেন রোড থেকে গ্রামের রাস্তায় ঢুকেছি, একটাও বাইক কি সাইকেল কি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এমন কাউকে, এতখানি রাস্তায় আসছি তত কাউকেই দেখা যায় না। চারদিকে দেখো খালি বাগান, বাগান আর বাগান, শুধু আম গাছ আর কিছু লিচু গাছ আর হচ্ছে কলা গাছ, বেশিরভাগ আছে আম গাছই। আর এই বাগানের ভেতর না, কেউ অচেনা লোক এসে যদি একবার ঢুকে যায় না, সে আর যদি রাস্তা না চেনে, আর সে রাস্তা চিনে বেরোতে পারে না। যারা চেনা জানা তারাই এই রাস্তা থেকে চলে এসেছি আমরা মেন গন্তব্যস্থলে। আর মামার বাড়ি থেকে একটুখানি দূরে একটা লজ আছে, সেখানে অনুষ্ঠানটা হচ্ছে। আর মামার বাড়িটা একদমই এই লজ থেকেই 5 মিনিট দূরত্বে। তাই প্রথমে এসে মামার বাড়ি গিয়েছিলাম, মামাদের বাড়িতে। সেখানে কিছু সবাই আছে, সকালবেলা সবাই এখানে খাওয়ান দাওয়ান হয়েছে, মুড়ি খাওয়া দাওয়া, সবাই এসে মুড়ি খাওয়া দাওয়া করেছে। কিছুজন আছে, কিছুজন চলে গেছে। তাই আমরা প্রথমে মামার বাড়িতে গিয়েছিলাম, সেখানে দেখা করে খানিকটা বসে তারপর লজেতে এসেছি। কিন্তু লজেতেও তখনও দেখি কেউই এসে পৌঁছায়নি, কুটুমজন, শুধু বাড়ির লোকজনই আছে, সব যোগাযোগ করছে। আর যেহেতু আমরা অনেকটা দূর আসতে হয় বলে একটু একদমই সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাড়িতে সেইভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই এখানে এসে আলুর দম মুড়িটা খেয়ে নিই, কারণ অনেকক্ষণ থাকবো। একটু একদম সন্ধে হলে বেরোবো। এখন প্রচণ্ড রোদের তাপ, তাই রোদ থাকতে থাকতে বেরোবো না, সেই জন্য সন্ধে করে বেরোবো। সেই জন্যে খাওয়া দাওয়াটা একটু অনেকটা লেটই করবো, সেরকমই চিন্তাভাবনা। তাই এসেছি সকাল সকাল, তাই খাওয়া দাওয়াটা করে নিলাম। দেখো, আস্তে আস্তে কুটুমজন আসা শুরু করে দিয়েছে, প্রায় সমস্ত কুটুমই এসে পড়েছে। তাই বার্থডের আসল কেক কাটিংটা এবার শুরু হবে, সেটাই এখন তোড়জোড় চলছে। কিন্তু এখানে যেহেতু প্রচুর গরম, আর পাখার হাওয়াতে যে ডেকোরেশনটা করা হয়েছিল সেটা উড়ে চারিদিকে হয়ে যাচ্ছিলো। কিন্তু বার্থডে বয় এই খানিকটা পরে খুব কান্নাকাটি শুরু করে দিয়েছিল। যাই হোক, চলো, এদিকে দিয়ে সেলিব্রেশন হচ্ছে। বার্থডে বয় কিন্তু আগে থেকেই কান্নাকাটি করেছিল, খানিকটা ভুলিয়ে ভালিয়ে চুপ তো হয়েছিল। দেখি আবার পরে কি বলে। আর এই হচ্ছে আজকে আমাদের বার্থডে বয়। আমার হচ্ছে মামাতো ভাইপো, আর তার দুপাশে দাঁড়িয়ে আছে আর মামাতো দাদা এবং বৌদি। আর আমার ছোটো মামা সব রেডি করে দিয়েছে। কিন্তু কেক কাটিংয়ের আগেই বার্থডে বয়, যেহেতু ছোটো ছেলে, কেকের সামনে দাঁড়িয়ে খানিকটা খাওয়া শুরু করে দিয়েছিলো। যাই হোক, কেক কাটিংটা শেষ পর্যন্ত হলো অনেকক্ষণ অপেক্ষার পর। আর দেখো, এরপরই কিন্তু বার্থডে বয় প্রচুর কান্না শুরু করে দিয়েছিল, কারণ এই যে স্প্রেটা করা হয়েছিল তার কেকের উপর পড়ে গিয়েছিল। আর তারপর তার বেলুনও কিছু হাওয়াতে ফেটে গিয়েছিল, আর ওই যে পিছনের ডেকোরেশনগুলো হাওয়াতে উপরে আটকে যাচ্ছিলো, সেই জন্য প্রচুর কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আর এই যে এখন কেক কাটিং তো হলো, হওয়ার পর তো খানিকক্ষণ সবাই মিলে
প্রচুর কেক মাখামাখি হয়েছিল, যার ভিডিওটা করা হয়নি তখন কেক মাখামাখিতে এত ব্যস্ত ছিলাম। এই দেখো বার্থডে বয় এখন প্রচুর কান্নাকাটি করছে, তাই কেক কাটিংটা তো তখন ঠিকঠাক হয়নি। আবার পরে আমার ছোটো মামি মানে বার্থডে বয়ের ছোটো দিদা এসে খানিকটা ভুলিয়ে ভালিয়ে তাকে খানিকটা কেক খাওয়ালো, তবে সে শান্ত হলো। প্রচুর কান্নাকাটি করছিল, তার খুব মন খারাপ হয়ে গেছিলো, যা তার স্বপ্নের বার্থডের জন্য এই যে ডেকোরেশন হয়েছিলো সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছিলো বলে। যাই হোক, আমরা কিন্তু খুব মজা করেছি সবাই মিলে প্রচুর। তার বার্থডের কদিন আগে কিন্তু রং খেলা ছিল, আর আমার ভিডিওটা অনেক পরে আমার এডিট করে ছাড়া হচ্ছে, তাই অনেকটা পরে কিন্তু আমরা প্রচুর সবাই মিলে রং খেলার 2-4 দিন পর হয়েছিল। যা না রং মেখেছি তার থেকে বেশি কেক মেখেছি। চলো, অনেকটা সময় পার হয়ে গেছে, দুপুরও হয়ে গেছে, চলো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়া করে খানিকক্ষণ নয়, আমি তো প্রথমেই বললাম সন্ধ্যেবেলা বেরোবো, এখান থেকে খাওয়া দাওয়া করে মামাদের বাড়ি চলে যাব। আর এসেছে আজকে মেনু কার্ড, মামাদের বাড়ি গিয়ে খানিকটা শুয়ে রেস্ট নিয়ে তারপর সন্ধে হলে বাড়ি চলে যাব। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। আর খেতে বসেছি আমি, আমার কর্তামশাই, আর আমার বড় আমার মেয়ে, আর তার এক দিদি। আর আমার ছেলে আগেই খেয়ে নিয়েছে, যেহেতু মা ওকে খাইয়ে দিয়েছে, আবার এসে আমার কাছে বসেছে।